আজকে নেক্সট টপিক যেটা হলো সেটা প্রোনাউন। প্রোনাউনের উপরে আজকে আমরা আলোচনা করব। নেক্সট টপিক প্রোনাউন, এটা হচ্ছে পার্ট 1 প্রোনাউনের। চলো স্টার্ট করা যাক। বলছে আইদার কমলা অর গিরিজা ফরগট টু টেক ড্যাশ পার্স। আইদার অর যেহেতু বলা আছে সেহেতু আইদার অর কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়। আইদার অর নাইদার নন, নাইদার নন নেগেটিভ ফর্মে ব্যবহৃত হয় এবং আইদার অর পজিটিভ ফর্মে ব্যবহৃত হয়, কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তাই যে কোনো একজনকে বোঝানোর জন্য এখানে হার ব্যবহৃত হবে। ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ হ্যাভ টু ভিজিট দ্য এক্সিবিশন। এখানে যেটা হবে সেটা হবে এই ইউ হি অ্যান্ড আই, যেটা ভার্বের ফরমেশন থাকে সেটা সবসময় 3-2-1 হিসাবে ভার্বের ফরমেশনটা হয়। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট থাকবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ইউ হি অ্যান্ড আই হচ্ছে সঠিক অ্যান্সার। ইট ওয়াজ ড্যাশ হুম ইউ মিট লাস্ট নাইট। ইট ওয়াজ আই হুম ইউ মিট লাস্ট নাইট। হুমের জন্য এখানে কিন্তু আই বসছে, মানে যার সঙ্গে মিট করেছি। অল ড্যাশ গ্লিটার ইজ নট গোল্ড। অল দ্য গ্লিটার্স, এখানে স্পেসিফিক কিছু বোঝানোর জন্য তার জন্য এখানে দা ব্যবহৃত হচ্ছে, কারণ এটা স্পেসিফিক বোঝাচ্ছে। দ্য জুরি অ্যাগ্রিড ইন ড্যাশ ওপিনিয়ন। জুরি অ্যাগ্রিড ইন ইটস ওপিনিয়ন, যখন কোনো ওপিনিয়ন বা কিছুকে বোঝাচ্ছে, কারণ এটা কোনো সজীব বস্তু নয়, তার জন্য এখানে ইটস ব্যবহৃত হচ্ছে। রুচি ইজ দ্য গার্ল ড্যাশ বুক ইজ উইথ হিম। রুচি ইজ দ্য গার্ল হুজ বুক ইজ উইথ হিম। হাউ লং হ্যাভ ইউ ড্যাশ সেলু নো ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন। হাউ লং হ্যাভ ইউ অ্যান্ড সেলু নো জিজ্ঞাসা চিহ্ন। এখানে যেটা আছে এখানে ইউ এবং সেলু অর্থাৎ দুটো পার্সনকে বোঝাচ্ছে। দুটো পার্সনকে বোঝানোর জন্য এখানে হবে ইচ আদার, একে অপরকে তোমরা কতদিন ধরে জানো, ইচ আদার। উই হ্যাভ টু টেলিফোন অপারেটরস ড্যাশ অফ দেম ইউ ওয়ান্ট। এখানে যেটা বলেছে টু টেলিফোনস অপারেটর, মানে হচ্ছে দুটো টেলিফোন অপারেটর আছে। তাহলে এখানে যেহেতু টেলিফোন অপারেটর কথা বলছে তখন এটা হবে হুইচ। হুইচ মানে কোনো নির্জীব বস্তু, হু তো সজীব বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, হুম সজীব বস্তুর ক্ষেত্রে। হোয়াট মানে যেটা বোঝাচ্ছে, এখানে হুইচ মানে কোন জিনিসটার কথা বলছে সেটা। দ্য মোর ইউ রিড দিস বুক দ্য মোর ইউ উইল লাইক। এখানে দিস যেহেতু আছে, দিস বুকের জন্য এখানে যেটা হবে সেটা হবে ইট। দিস বুকটা, তার কারণ এখানে প্রোনাউনের ক্ষেত্রে দিস বুকটা অলরেডি যেহেতু নাউন হয়ে অলরেডি বসে গেছে, তার জন্য সেটা আর বসবে না। সেই দিস বুকের জন্য কী ব্যবহৃত হবে, ইট ব্যবহৃত হবে। বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ হি ইজ এ রাফ। বিটুইন ইউ অ্যান্ড আই, এখানে যেহেতু ইউ থার্ড ফর্মে আছে, আমরা কী পড়েছিলাম যে থার্ড সেকেন্ড ফার্স্ট, যেহেতু এখানে সেকেন্ড না নেই তার জন্য এটা ফার্স্ট ফর্মে ব্যবহৃত, ইউ অ্যান্ড আই। ড্যাশ অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস আর ফিট ফর দ্য পোস্ট। এখানে যেটা হবে, এখানে নাইদার অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস আর ফিট ফর দ্য পোস্ট। যখন কোনো একটা কিছুর মধ্যে বলছে সেখানে হবে নাইদার। যখন অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিসকে বলছে তখন সেটা হবে নাইদার, সরি নাইদার নয় নান। যখন অনেকগুলো জিনিসের মধ্যে একটা বলছে তখন সেটা হবে নান। নান অফ দ্য থ্রি ক্যান্ডিডেটস, কারণ দুইয়ের বেশি যখনই হবে সেটা হচ্ছে নান, আর দুইয়ের মধ্যে বা দুইয়ের কম হলে তখন সেটা হবে নাইদার। Gandhiji taught us that one should respect the religions of other as much as dash own, as much as one's own। এখানে যেহেতু ওয়ান আছে সেখানে ওয়ানের যেটা প্রোনাউনে ব্যবহৃত হয় সেটা ওয়ান্স, নাকি হিজ অর হার। হিজ বা হার কিন্তু ব্যবহৃত হয় না, এখানে ওয়ান্সের যেটা প্রোনাউনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওয়ান্স। ড্যাশ উইন্স দিস সিভিল ওয়ার দেয়ার উইল বি এ লিটিল রিজয়েন্স অ্যাট দ্য ভিক্টরি। এখানে যেটা হবে সেটা হলো হাউ এভার, যেভাবে হোক, উইন্স দ্য সিভিল ওয়ার, যেভাবে হোক এটা জিতেছে। দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ড্যাশ। দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স, জিজ্ঞাসা করছে এখানে দ্যাট ইজ ইয়োর্স, মানে তাকে বলছে ওয়াই ও ইউ আর এস, এখানে এই ইয়োর্সটা হবে না, এখানে অপেস্ট্রফি এস মানে হচ্ছে এর, কিন্তু এখানে এর হিসাবে বলেনি। হি ইজ দ্য ফ্রেন্ড ড্যাশ আই ট্রাস্টেড দ্য মোস্ট। হি ইজ দ্য ফ্রেন্ড হুম আই ট্রাস্টেড দ্য মোস্ট, যাকে আমি খুব বেশি বিশ্বাস করি। অ্যাজ দ্য বিয়ার মাউন্টেন টার্ন গ্রিন দ্য পিপল ফাউন্ড ড্যাশ লুকিং ফরওয়ার্ড টু স্প্রিং। এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হবে দেমসেলভস। দেমসেলফ কেন হবে, এখানে পিপল বলেছে, অনেকগুলো পিপলের কথা বলেছে, এখানে দেমসেলফ মানে হচ্ছে তাদের নিজেদেরকে কথা বলেছে। দেম মানে কোনো একটা সিঙ্গুলার কথা, দেয়ারও এখানে ব্যবহৃত হবে না, দেও ব্যবহৃত হবে না, এটা হবে দেমসেলফ মানে হচ্ছে নিজেদের কথাটা যখন একসাথে বলছে। ড্যাশ ক্যান বি নো এক্সকিউজ দিস টাইম স্টুডেন্টস।
এটা হচ্ছে দেয়ার, THERE, দেয়ার ক্যান বি নো এক্সকিউজ দিস টাইম স্টুডেন্টস, আওয়ার টিচার এনকারেজ ড্যাশ সিটিং দ্য পোয়েম টু মিউজিক, হি ইজ সিটিং, আওয়ার টিচার যেহেতু বলা আছে আওয়ার টিচার এখানে তার জন্য এখানে তার প্রোনাউন হিসাবে হি ইজ ব্যবহৃত হবে। ওয়াজ ইট ড্যাশ হু গট ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট দিস মর্নিং, এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা ওয়াজ ইট হি, এখানে যেটা ব্যবহৃত হবে সেটা সেকেন্ড ফর্মে ব্যবহৃত হবে, ওয়াজ ইট হি হু গট ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট দিস মর্নিং। Due to Dash being a newcomer, I was unable to get a house suitable for my wife and me. Due to Dash, due to my being a newcomer, due to my newcomer নতুন এর জন্য এখানে my ব্যবহৃত হবে, not mine. Next, the number of vehicles playing on this road is more dash on the main road, on the main road than that হবে, এখানে যেটা হবে সেটা হলো than that, মানে ওটার থেকে বোঝাচ্ছে দ্য নাম্বার অফ ভেহিকেলস প্লেয়িং অন দিস রোড ইজ মোর দ্যান দ্যাট অন দ্য মাইন রোড। লাস্ট সামার উই ওয়েন্ট টু হিজ আঙ্কেল ভিলেজ অ্যান্ড ড্যাশ এনজয় ভেরি মাচ, লাস্ট সামার উই ওয়েন্ট টু দ্য আঙ্কেল ভিলেজ, আমরা আঙ্কেলের ভিলেজে গিয়েছিলাম, অ্যান্ড এনজয় ভেরি মাচ, হিমসেলফ এনজয় ভেরি মাচ, মানে আমরা সবাই কিন্তু খুবই এনজয় করেছিলাম। village and himself enjoy very much. Being dash a very hot day, I remained indoors. Being it a very hot day, being এর পরে সবসময় কিন্তু it বসে, এটা কিন্তু ফিক্সড একদম, being it. Concurrent with this program, educational institutions may be argued that include participation in each and every one of dash pupils. এদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে দেয়ার। দ্য কনকরেন্স অফ দিস প্রোগ্রাম, এখানে যেহেতু ইচ অ্যান্ড এভরি বলে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিটা কিন্তু প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়, সেই প্লুরাল ফর্মের জন্য এখানে দেয়ার ব্যবহৃত হবে। ওয়ান অফ দেম ফরগট টু টেক ড্যাশ ব্যাগ ফ্রম দ্য স্কুল, ওয়ান অফ দেম ফরগট টু টেক হিজ ব্যাগ, কারণ ওয়ান অফ দেম অনেকজনের মধ্যে যখন একজনকে বোঝাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ান অফ দেম কিন্তু সিঙ্গুলার ব্যবহৃত হয়, তাই একমাত্র এখানে সিঙ্গুলার যেটা আছে সেটা হলো হিজ। নেক্সট, ড্যাশ শুড নট ওয়েস্ট ড্যাশড মানি, ওয়ান শুড নট ওয়েস্ট ওয়ানস মানি, এখানে কি বলেছিলাম যে ওয়ানের যেটা প্রোনাউন ফর্ম হয় সেটা সবসময় ওয়ানস হয়, তাই এটাতে একমাত্র এটাই আছে, তাই এটাই সঠিক অ্যান্সার হবে। এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিংস ড্যাশ ওন ডিউটি, এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিংস ইটস ওন ডিউটি, কারণ এখানে কোনো পার্সন বা কোনো কিছুর কথা বলা নেই, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কোনটা নন লিভিং থিংসের উপরে বলা আছে। হি থিংস বেটার দেন ড্যাশ, হি থিংস বেটার দেন আই, যেটা হবে সেটা হচ্ছে হি থিংস বেটার দেন আই, কারণ হি এর জন্য এখানে আই ব্যবহৃত হবে, যদি এখানে হিম থাকতো, হিম থাকলে সেটা হতো মি, তার জন্য এখানে যেহেতু হি আছে তাই এটা হবে আই। হি অ্যান্ড আই হ্যাভ লার্নড ড্যাশ লেসন বাই হার্ট, হি অ্যান্ড আই হ্যাভ লার্নড আওয়ার লেসন বাই হার্ট, আওয়ার কেন হলো, কারণ এখানে অ্যান্ড আছে, আর অ্যান্ড যখন কোনো কিছু দ্বারা যুক্ত হয় তখন দুটো ওয়ার্ড ভার্বকে বা নাউনকে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় প্রোনাউনকে, তখন সেটা কিন্তু প্লুরাল ফর্ম তৈরি করে, তার জন্য এখানে আওয়ার। ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আই হ্যাভ কনফিউজড আওয়ার ফল্ট, ও এখানে যেটা আমরা আগেরবারে পড়েছিলাম 3, 2, 1, ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড আই হ্যাভ কনফিউজড আওয়ার ফল্ট, এটা ছিল আমাদের মোট 30 কোশ্চেন্সের ফিলার্স, যেটা 30 কোশ্চেন্সের ফিলার্স প্রোনাউনের উপরে। তো যদি এটা সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, এবং কেমন লাগলো কমেন্ট, এবং অলসো শেয়ার, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য মোস্ট আপডেট।